সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। প্রতিদিন নিত্য নতুন পুরুষ ছাড়া সামিরার ঘুমই আসত না। এজন্য বারবার জড়িয়েছেন পরকীয়ায়, বারবার পরিবর্তন করেছেন স্বামী। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় ধরে ফেলেন সামিরাকে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় ২ আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। সামিরা, তুই একটা নোংরা, সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত। আর তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই ২৯টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস। চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা সে ভয়ঙ্কর এক জঘন্য নারী, কারণ যে কিনা নিজ স্বামীকে হত্যা করে সেই হত্যাকে চালিয়ে দিয়েছে আত্মহত্যা বলে। এবং এই সালমান শাহর স্ত্রী সামিরার নামে এবার একের পর এক উঠে আসছে চালচল্যকার তথ্য, এই বলে যে এই সালমান শাহর স্ত্রী সে বিভিন্ন রকমের অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িত ছিল। তবে যেই নারী নিজ স্বামীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে, সেই নারী অন্য পুরুষের সাথে পরকীয়ায় থাকাটা তো স্বাভাবিক না। আর যেই কারণেই আদালত এই সালমান শাহর হত্যার দায় এবং অন্য অপকর্মের দায় এই সামিরার সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছে ফাঁসি। যেই কারণেই সালমান শাহর স্ত্রী সামিরার ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সালমান শাহর স্ত্রী সামিরা তার ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি, এবং তার একের পর এক চালচল্যকর তথ্য উঠে আসছে যে এই সালমান শাহর স্ত্রী সে বিভিন্ন রকমের অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িত ছিল। আমরা এই বিষয়টা দেখব। এর পূর্বে একটু দেখে আসি চলুন এই সালমান শাহ লক্ষ লক্ষ ভক্তরা কি অভিযোগ করেন এবং তাদের মূল বক্তব্যটা কি। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। সামিরা, তুই একটা নোংরা, সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত। আর তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই ২৯টি। সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। প্রতিদিন নিত্য নতুন পুরুষ ছাড়া সামিরার ঘুমই আসত না। এজন্য বারবার জড়িয়েছেন পরকীয়ায়, বারবার পরিবর্তন করেছেন স্বামী। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় ধরে ফেলেন সামিরাকে। সে সময় কার সাথে যৌনাচারে মেতেছিল সামিরা, সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব সাদা কালোর এই ভিডিওতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্রথমবার সালমান শাহের সঙ্গে 4.5 বছর থাকা শিডিউল মেইনটেইন করা ম্যানেজার মনসুর আলী মুখ খুললেন। তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। মনসুর আলী বলেছেন, নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর 4টি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল। কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম। তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন। আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি। 1992 সালের ঘটনা। সালমান শাহ কেবলই ফিল্মে এসেছেন এবং ওই সময়ে বিয়ে করেন সামিরা হককে। আর এদিকে তার প্রথম কিয়ামত থেকে কিয়ামত ছবির শুটিং শুরু হয়। ছবিটি যখন 1993 সালে মুক্তি পায় তখন চারিদিকে হইচই পড়ে যায়। তখন সালমান শাহ একের পর এক ছবি পেতে থাকে। তারপর অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান,
এবং দেনমোহর ছবি ছিল নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান জুটির শেষ ছবি। কিন্তু এই জনপ্রিয় জুটিটা ভেঙে যায় তার স্ত্রী সামিরার কারণে। কারণ সামিরা মৌসুমীকে নিয়ে সন্দেহ করত এবং বাসায় এটা নিয়ে প্রচণ্ড রকমের ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। সামিরা মৌসুমীকে সহ্যই করতে পারত না। সেজন্যই একদিন সালমান শাহ আমাকে বললেন, মৌসুমীর সঙ্গে কোনো ছবি করা যাবে না, কারণ এতে ঝগড়া করতে আর ভালো লাগছে না। তখন সালমান শাহ আরও বললেন, শাবনূরের সঙ্গে একটি ছবি করে দেখি কেমন হয়। তখন তিনি শাবনূরকে নিয়ে তুমি আমার ছবিটি করলেন, ব্যাস সেটিও সুপারহিট হয়ে গেল। তারপর থেকেই সালমান শাহ শাবনূরের সঙ্গেই জুটি বেঁধে কাজ করা শুরু করেন। আমি ওভাবে শিডিউল মেনটেন করতে থাকি। এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি। মনসুর আরও বলেন, ছবির নাম স্বপ্নের নায়ক। এই ছবির শুটিং চলছিল এফডিসিতে, কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন। তখন আমাকে বাসায় পাঠালো। মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরের রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগোতে থাকলাম। তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতাও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? তখন আমি বললাম, ভাবি ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন ভাবি বললেন, সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো। আমি ড্রেসটি রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম। এই কথাটি সালমান ভাইকে বলতে পারি নাই, কারণ সংসারে অশান্তি লেগে যাবে। কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন, যা আজও আমার মনে ঘুরপাক খায়। কারণ সালমান শাহ তখন শুটিংয়ে, তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন? নিশ্চয়ই তখন তার রুমে অন্য কেউ ছিল, যার সাথে সামিরা অন্তরঙ্গ হয়ে সময় কাটাচ্ছিল। মনসুর জানান, 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান ভাই মারা গেলে তাকে দাফন করার থেকে তাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ করা হয়নি। দুই পরিবার মামলা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করল। আমিও অন্য পেশায় চলে গেলাম, আর কারোর সাথে চলচ্চিত্রে কাজ করিনি। এখন সালমান ভক্তরা যেভাবে মিছিল, মিটিং এবং মানববন্ধন করছেন, অবশ্যই সত্য উদ্ঘাটন হবে। কারো কারো ধারণা সামিরা এভাবে নগ্ন হয়ে কয়েকজন পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে পারে। এর মধ্যে একজন হতে পারেন খলনায়ক ডন, আবার হতে পারেন বাসার কোনো কেয়ারটেকার কিংবা ড্রাইভারও। কারণ সামিরা ড্রাইভারদের সাথে শুতেও দ্বিতীয়বার ভাবত না। সেদিন সামিরার বেডরুমে আরেকজনও থাকতে পারতেন, যাকে পরে সামিরা বিবাহ করেন। তার নাম মোস্তাক ওয়াইস, যিনি সালমানের ছোটবেলার বন্ধু। সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে বলেছেন, মোস্তাক সালমান শাহের ছোটবেলার বন্ধু ছিল। কতদিন যে মোস্তাকের মুখে ভাত তুলে খাইয়েছি। সে কিভাবে পারল সালমানের মৃত্যুর 3-4 মাস পার হতে না হতেই তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে? নীলা চৌধুরী বলেন, 1996 সালে সালমান শাহ মারা গেলেন। তারপর থেকেই সামিরা এবং তার পরিবার আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সামিরার সঙ্গে মোস্তাকের পরকীয়া প্রেম ছিল। বিঘ্নে চালিয়ে যাচ্ছিস। মাত্র 6টা বছর ক্যারিয়ার লাইফে সে যা করেছে, তোর গর্বিত হওয়ার কথা, অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর গর্ববোধে তুই হিংসায় জর্জরিত। আমি একটু জানতে চাইবো যে আজকে আসলে এফডিসিতে কেন এসেছেন, এবং আপনারা বলছেন যে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, থানায় যাচ্ছেন, সেই সাথে কোর্টে গিয়েছেন। আজকে এফডিসিতে আসলে কি কারণ? আজকে আসলে এফডিসিতে আসার মূল কারণ হচ্ছে এই যে জিনিসটাকে তুলে ধরা। আমরা শুধু এফডিসিতে নয়, শুধু এফডিসি বলে নয়, আমরা যে কোনো জায়গায় যাব, যে কোনো মুহূর্তে। এখানে আমাদের কোনো টাইমলি কোনো ব্যাপার নেই। যদি রাতের গভীরেও ডাকে যে আমাদের এখানে সালমান শাহকে নিয়ে কোনো একটা কথা হচ্ছে বা বিপরীত কিছু হচ্ছে, তাহলে সেখানে আমরা গিয়ে উপস্থিত হব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই এতক্ষণে বলেছেন, তা আমার ওই সেম কথা। আসলে সামিরা, আমি ওকেই বলি, সামিরা তুই একটা নোংরা, সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত, তোর মতো জঘন্য মেয়েকে তোকে নিয়ে আসলে মুখের ভাষা খারাপ হয়ে যায়। তোকে নিয়ে বলতে গেলে, তোকে নিয়ে কোনো কমেন্টস করতে গেলে আমাদের রুচিতে বাধে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস, অথচ তুই নিজেও জানিস যে তুই কি করেছিস। অত্যন্ত ঠান্ডা মাথায়, ষড়যন্ত্রমূলক, নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস। কেন শাবনূর? কেন
মৌসুমী কেন, আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে, সে হয়তো তার আরও কিছু করার ছিল, হয়তো তার লাইফে মাত্র 6টা বছর ক্যারিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা, অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর গর্ববাদে তুই হিংসায় জর্জরিত। কেন জর্জরিত? একটা মানুষের ব্রেনটা তখন আসে। আপনি একটা প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে। আমি আমার মাইন্ডে বলি, আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ব। স্বামীরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল, এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। আর এখনো পর্যন্ত প্রমাণ আছে, আমরা প্রমাণ দিতে পারি যে তুই আজিজ মোহাম্মদ সহ, তুই ডন সহ, তুই আরো অনেকের সঙ্গে, তুই মুস্তাক সহ আরো গিয়ে শুধু বিয়ে করেই ক্ষান্ত হোসনি। তোর নোংরা রুচি এতই, আমার মনে হয় কি তোর পৃথিবীর সমস্ত পুরুষ তোর কাছে গেলে মনে হয় তোর শান্তি হবে না, তোর মান্দার গাছ দিলেও মনে হয় তুই শান্তি পাবি না। এতটাই মানে কি বলবো, ওর কথা মনে আসলে আসলে আমাদের মাথায় কি চান আপনারা, আসলে মানে কি দাবি আপনারা? আমরা চাই, আমাদের দাবি হচ্ছে এতটুকুই যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনকে শ্রদ্ধা করি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে এতটুকুই দাবি করি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সুবিচার চাই। এক কথায় আমরা ন্যায় বিচার চাই। আমরা এটা কখনোই মানিনি যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমরা সবাই জানি, বিশ্বের প্রতিটা মানুষ জানে তাকে সুপরিকল্পিত হত্যা করা হয়েছে। তো আমরা এই হত্যাকারীদেরকে শাস্তি চাই এবং তাদের দ্রুত যেন আইনের আওতায় আনা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। দেখবেন সকল তথ্য গড়গড় করে বেরিয়ে যাবে। সালমানের খালার বান্ধবী ছিল সামিরার মা লতিফা হক লুসি, আর একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের দুজনের দেখা হয় এবং প্রেম ভালোবাসা এবং একা একাই দুজনে বিয়ে করেন, যা আমরা কেউ জানি না। তারপরও আমরা সালমানের স্ত্রী সামিরাকে মেনে নিয়েছি, কারণ ছেলের পছন্দ আমাদেরও পছন্দ। তারপর শুরু হয় সংসারে অশান্তি। কিছুদিন আমাদের সাথে একসঙ্গে থাকার পর তারা আলাদা হয়েছেন, অন্য বাসা নিয়েছেন। আমরা তাতেও কোনো প্রকার বাধা দেইনি, কারণ ছেলের সুখেই আমাদের সুখ। তারা দুজনে সুখে থাক, এটাই আমরা চেয়েছি। যদি আমার ছেলে আমাদের সঙ্গে বসবাস করত, তাহলে এই রকম ঘটনা কোনো দিনও ঘটত না। তাহলে আমরা কাছ থেকে সালমান শাহের শত্রুদেরকে চিনতে পারতাম। এটার জন্য সামিরা দায়ী, কারণ সে চেয়েছিল সালমান শুটিংয়ের কাজে দিনের পর দিন বাইরে থাকবে আর ফাঁকা বাসায় পরকীয়া করতে সুবিধা হবে। এটাই চেয়েছিলেন সামিরা। তার আরও প্রমাণ হলো, সালমানের মৃত্যুর পরে সে একবারের জন্য কাঁদেনি বা ঘাবড়ে যায়নি। সে সবসময় টনটন করে কথা বলে মিডিয়ার সামনে। তাতে কি প্রমাণ হয় না সে সালমানের মৃত্যুর জন্য দায়ী? সামিরা তো সালমানকে ভালোবেসে বিয়ে করেছিল 1992 সালে। অন্তত প্রেমিকা হিসেবেও তার কথাবার্তায় অনুশোচনা থাকবে, কিন্তু তা কোনোদিনও লক্ষ্য করা যায়নি। আর কিভাবে সামিরা জোর গলায় বলে মানসিকভাবে অসুস্থ ছিল? কই, সালমানের মৃত্যুর দিনে বাসায় যারা উপস্থিত ছিল, আবুল হোসেন সালমানের সহকারী, ডলি বেগম বাসার কাজের বুয়া, মনোয়ারা বেগম বাসার কাজের বুয়া, এই 4 ব্যক্তি তো একদিনও মিডিয়াতে কথা বলেন নাই, কারণ সামিরা তাদের অনেক। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলে, নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন।